তবুও বাংলাদেশে 2-1 গাড়ি আলু ঢুকছে। বাংলাদেশে যে আলুটা আছে ওদের আলুটা সাফিসিয়েন্ট আলু। বাংলাদেশের বাজার হচ্ছে 48 টাকা কিলো। কালকের নিউজ, যখন আলুটা ধূপগুড়ি বা মালদার থেকে আলুটা বাংলাদেশ যাবে, তখন অটোমেটিক আমাদের এই দক্ষিণবঙ্গে আলুর দামটা বৃদ্ধি পাবে। ভারত থেকে আলু যেতেই বাংলাদেশের বাজারে কমলো আলুর দাম। নিয়ম মেনে পদ্মার ওপার থেকে ইলিশ ঢুকছে ভারতে, আর ভারত থেকে আলু যাচ্ছে বাংলাদেশে। সূত্রের খবর, ভারতের আলু পৌঁছাতেই বাংলাদেশে খানিকটা কমেছে আলুর দাম। বাংলাদেশের খোলা বাজারে আজ 48 টাকা প্রতি কেজি দামে আলু বিক্রি হচ্ছে। এদিকে ভারতের আলু বিদেশ গেলেও বাংলার আলুর বাজার বেশ স্থিতিশীল রয়েছে। আগামী দিনে যদি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরো আলু বাংলাদেশে যায়, তাহলে সাময়িক আলুর দাম কিছুটা বাড়বে বলে আশাবাদী বাংলার আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম বাঁকুড়ার কতুলপুরে। চলুন এখন কতুলপুরের সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজে আগত আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা বাংলার আলুর আগামী দিন সম্পর্কে কি বলছেন তারা। গুজব নয়, সত্যতা যাচাই করে তবেই ইন্ডিয়া পটেটো নিউজ আলুর সঠিক খবর প্রকাশ করে আপনাদের সামনে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। সারা ভারতবর্ষের আলুর দাম, বন্ডের দাম প্রতিদিন আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা একটু জানান। দীনবন্ধু বাগ। আপনি কতুলপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতির পদে। আজকে দাদা আপনাদের কতুলপুর মোকামে রেডি জ্যোতি আলুর কি দাম আছে একটু দর্শকদের জানান। 2180 টাকার থেকে 2200 টাকা এই জ্যোতি আলু। আসতে বলুন, মোটামুটি কুইন্টাল 2180 থেকে 2200 টাকা কুইন্টাল। এটা কি মানে গড় না ডালা দাদা? গড় কোয়ালিটি। আর ডালা জ্যোতির কাজ হয় না এখানে? না, ডালা হয় না, একদমই হয় না। আর মোটামুটি ধরুন যেগুলো একটু ধরুন ছোট ছোট আলু বলেন আপনারা, মাছলা, ক্যাট পিস, ছাটাই বাচ্চা, এগুলো কিরকম কি দাম আছে? এইগুলোর দাম হচ্ছে 1400 টাকা। আচ্ছা, 1400 টাকা কি কুইন্টাল? এটা কিসের, কাট পিস না মাঝারি? না, এটা গড় আলু। যে দামটা বললেন যে 1400 টাকা, ওটা কি মাঝারি? আর এমনি ক্যাট সেট হয় না? ক্যাট হয়। ক্যাটের কি দাম আছে? ক্যাটের দাম হচ্ছে 600 টাকা কুইন্টাল, 300 টাকা প্যাকেট। 300 টাকা প্যাকেট। মোটামুটি দাদা ওভারঅল আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে দাদা? আজ বাজার একই আছে। আজ 2-3 দিন বাজার, গত 2-3 দিন ধরে স্থির, একই বাজার আছে, বাজার স্থিরতা। আচ্ছা, যে মার্কেট গুলো আপনি বললেন এটা কি সব শেড মার্কেট না চালান? শেড মার্কেট। চালানের সাথে আর কত টাকা বাড়ে? মোটামুটি 10 টাকা কুইন্টালে না প্যাকেটে? প্যাকেটে 10 টাকা, মানে কুইন্টালে 20 টাকা। আচ্ছা, বাজারটা স্থিরতা থেকে যাওয়ার কারণটা কি দাদা? কেননা উত্তরবঙ্গ থেকে তো বাংলাদেশে আলু গেল বা যাচ্ছে, তাহলে বাজারটা এরকম কেন পরিস্থিতি? বাংলাদেশে আলু যাচ্ছে এটা অনেকের কাছে কনফার্ম না, তবুও বাংলাদেশে 2-1 গাড়ি আলু ঢুকছে। বাংলাদেশে যে আলুটা আছে ওদের আলুটা সাফিসিয়েন্ট আলু। বাংলাদেশের বাজার হচ্ছে 48 টাকা কিলো। কালকের নিউজ, কিন্তু ওদের টাকাটার মূল্য কম আছে। অর্থাৎ ভারতের আলু না নিলেও চলবে, তবুও 2-4 গাড়ি যাচ্ছে। আমাদের কাছে খবর আছে, সেটা এমন কিছু আলুতে এফেক্ট পড়বে না।
আচ্ছা, যে কারণের জন্য মনে হচ্ছে যে বাজারটা একটু মানে স্থিরতা রয়ে গেছে নাকি? হ্যাঁ। বুঝতে পারছি। আর এখানে যে দামগুলো আপনি বললেন তো সব তো জ্যোতি আলুর দাম নাকি? সব জ্যোতি আলুর দাম। আর এখানে পোকরাজ বা অন্য কোনো ভ্যারাইটির আলু রাখা হয় না? পোকরাজ আলু থাকে, কিন্তু এই মুহূর্তে পোকরাজ আলু আর নিকাশি হচ্ছে না। মানে পোকরাজ আলু কি আছে স্টোরে না নিকাশি আছে, অল্প বিস্তর আছে। বুঝতে পারছি। কতুলপুর মোকামে টোটাল কতগুলো হিমঘর রয়েছে দাদা? কতুলপুরে মোকামে আমাদের যেটা কতুলপুর ইউনিটে 7খানা স্টোর আছে। একটু নামগুলো বলে দিন। ননিওয়ালা কোল্ড স্টোরেজ, জিএম কোল্ড স্টোরেজ, কমলা কোল্ড স্টোরেজ, বীরেশ্বর কোল্ড স্টোরেজ, সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ, হিমঘর কোল্ড স্টোরেজ, চণ্ডীচরণ কোল্ড স্টোরেজ। এই 7টা স্টোরে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেট আছে? আলু রাখার ক্যাপাসিটি আছে আপনার ধরুন ওভারলোড নিয়ে এমনি এমনি ক্যাপাসিটি আছে 25 থেকে 26 লক্ষ। বাহ। আর এবছর কেমন লোড হয়েছিল? ওই তো 22 লক্ষ সামথিং। আর মোটামুটি আগের মাস পর্যন্ত কেমন নিকাশি আছে বা আজকে অবধি বলা যাবে? আজকে অবধি নিকাশি আছে আপনার ধরুন নিকাশি আছে 58 প্লাস। 58%? হ্যাঁ, 58% প্লাস। আর শুধু আজকে কেমন নিকাশি আছে? শুধু আজকে নিকাশি আছে টোটাল কতুলপুরে নিকাশি 5900 প্যাকেট। 5900 প্যাকেট এই 7টা স্টোর মিলে। কতুলপুরে তো আরো অনেক বেশি আলু বেরোয় শুনেছিলাম, এটা কম কেন? আজকে একটু কম বেরিয়েছে। এত কম নিকাশি কেন দাদা? চাষিরা আলু বিচ্ছে না, চাষিরা বলছে দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। আমি চতুর্দিকে বন্যা হয়েছে। আমি আজকে হুগলি জেলা যেতাম, আমি হুগলি জেলার গোঘাটটা আজকে কভার করতাম। কালকে গোঘাটের আমি অনেক স্টোরে ফোন করেছি, সবাই বলছে যে আজকে একটাও ডেট হয়নি, কালকে আলু কোনো পড়বে না সেরে। মানে আজকে অনেক জায়গাতেই কি আলু তাহলে কম পড়েছে বা পড়ছে না? হ্যাঁ, ওই একই ব্যাপার। চাষিরা ভাবছে যে আলুর দামটা কিছুটা বাড়তে পারে। কোনটা সত্যি তাহলে? চাষিরা ভাবছে আলুর দামটা বাড়তে পারে নাকি খরিদ্দার নেই? কোনটা? না, খরিদ্দার তো আছে টুকটাক, নাহলে আলুটা এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা, মানে খরিদ্দার রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে চাষিরা আরেকটু বেশি দামটা পেতে যাচ্ছে। কিন্তু আবার বেশি দাম আশা করলেও তো বিপদ না। বেশি দাম আশা করলেও চাষি তো করতেই পারে, কিন্তু আলটিমেটলি যদি বেশি দাম হয়ে যায় তাহলেও তো আবার বিপদ। সে বিপদটা চাষিরা জানে। বিপদটা কত বিপদ কি না, বিপদ নয় মানে। আচ্ছা, হ্যাঁ, একটু মাইকটা দেন, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, না, আমি বিপদ ইন দা সেন্স এই জন্য বললাম, হাতে রাখুন মাইকটা হাতে নেন। আমি বিপদ ইন দা সেন্স এই জন্য বললাম, তাহলে এটা আবার বর্ডারের একটা বিষয় চলে আসে না, যেটা আগের আমরা দেখলাম যে জুলাইয়ের 9 তারিখের পর থেকে। আমি সেই বিষয়টার ক্ষেত্রে বললাম, আমরা তো চাই চাষিরা দাম পাক। যে সেইটা যে ব্যবসাদারদের যে নিজেদের যে ফুলের জন্য যে হয়েছিল, যেমন যে সরকার যে ভালো সরকার আমাদের। আচ্ছা, সেটা তো অবশ্যই। আমি যত যে আলুর দাম বাড়বে যে চাষিদের যে তত পয়সা হবে। অবশ্যই, এবার চাষিরা বাঁচলে তবেই তো আমরা বেঁচে থাকবো। চাষিরা দাম পেলে তবেই আপনারা দাম পাবেন, আর আপনারা দাম পেলে আমাদেরও ভালো লাগবে যে না, আমরা যে কাজটা করছি সেটার জন্য আমরা সফল। কারণ আমরা চাই চাষিদের, ব্যবসাদার একটু কাছাকাছি দাঁড়ান, প্রত্যেকেই আলুর সাথে জড়িয়ে যারা রয়েছেন তারা আলুতে কিছুটা লাভ করুক। কি মনে হচ্ছে এই মাসে আলুর বাজার কিরকম হতে পারে? এই মাস তো শেষ হয়েই গেল, আসন্ন 1-2 মাসে কিরকম হবে বুঝছেন দাদা? যে সেটা বলতে পারলে তো যে এইরকম করে যে এইখানে দাঁড়িয়ে থাকতাম না। না, তবুও ধরুন এই মাসের শেষ পর্যন্ত, মানে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত যদি ধরুন মোটামুটি 60% প্লাস যদি নিকাশি হয়েই যায় সারা বাংলায়, তাহলে মনে হচ্ছে যে কি পরিস্থিতিটা দাঁড়াবে? যা যে বন্যা যে হয়ে যায়, যে চাষিদের যা যে ফসলের ক্ষতি হয়ে যায়, যে 3 লাখ টাকা গাড়ি আলু যে বিক্রি করতে পারে, সেটা আমার আইডিয়া। আচ্ছা, আর নাও হতে পারে, সেটা আবার নাও হতে পারে। কিন্তু যে সরকার আর যে কোনো যে গোলমাল করবে বলছেন, সরকার খুব যে ভালো সরকার আমাদের। বাহ, তাহলে তো খুবই ভালো। আমরা তো চাই প্রত্যেকে যাতে ভালো থাকে, মানে স্বাধীনভাবে। চাষিদের জন্য যে পাগল, সবাই চাই যে যাতে আলটিমেটলি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, তাই তো? দাদা, নামটা যদি একটু বলেন। যে ক্ষুদিরাম পান। ক্ষুদিরাম বাবু। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। আলুর বাজার তাহলে কোন দিকে যাবে মনে হচ্ছে? আমাদের ক্ষুদিরাম বাবু বলছেন যে আলু মোটামুটি ভালো বাজার হবে। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে?
না, আলুর তো বাজার ভালো খারাপের ব্যাপারটা হচ্ছে এখন যা অবস্থা সেটা হচ্ছে ফুললি ওয়েদারের উপর, উপরওয়ালার উপর। সীমিত সময়, এই সময়ের মধ্যে যদি আলু চাষি না আর্লি আলুটা গাড়তে পারে, যদি আর্লি আলুটা চাষ না করতে পারে, চাষ যদি পেছিয়ে যায়, তাহলে যে আলুটা আছে সেই আলুটাকে আরো বেশি দিন টেনে নিয়ে যেতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আলুর দাম বাড়তে পারে। আর যদি উপরওয়ালা সঠিকভাবে ওয়েদার পরিষ্কার থাকে, তাহলে আলু যদি যথাসময়ে চাষিরা রোপণ করতে পারে বা গাড়তে বা চাষ করতে পারে, তাহলে আলুর দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, এই অবস্থায় চলতে থাকবে। দীনবন্ধুদা, চাষিরা চাষ করবে কিভাবে? দিকে দিকে সব চাষিরাই তো বলছে যে হিউজ পরিমাণ সারের কালোবাজারি হচ্ছে। সেটা ইনি বলতে পারবেন ভালো। এখানের কি খবর? এখানে আমি কি সার পানি নাকি? সারের কালোবাজারি হচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, বিভিন্ন কৃষি দপ্তর রয়েছে, ব্লকেও রয়েছে, ডিস্ট্রিক্টেও রয়েছে, সাব ডিভিশনেও রয়েছে, সেই সব কৃষি দপ্তর যাতে প্রিন্টিং এর বাইরে যেসব দাম নিচ্ছে তাদের ক্ষেত্রে যেন নজরদারি চলে। শুধু আলুটাক নিয়ে নজরদারি, সবজিটাক নিয়ে নজরদারি, এটা কিন্তু খুবই অন্যায় চাষিদের উপরে। চাষিরা যেসব জিনিস কিনে, সার, পেস্টিসাইড, এইসব জিনিস যখন কালোবাজারি হয়, সরকার, চাষিরা বলছে সরকার তখন ঘুমিয়ে থাকে, অন্ধকারে ঘুমে আচ্ছন্ন থাকে। তাই সরকারকে একটু সজাগ থাকতে বলছি, সরকারের দপ্তরগুলোকে একটু সজাগ হতে বলছি, যাতে চাষিরা কোনো রকম ভাবে ওই চাষের যে উৎপাদিত যেসব সামগ্রী যাতে না কালোবাজারি হয়, তার জন্য তৎপর হওয়া উচিত। তার জন্য টাস্ক ফোর্স গঠন করা উচিত। যেহেতু আলু বা সবজির ক্ষেত্রে টাস্ক ফোর্স হয়েছে, সারের এবং উৎপাদিত যেসব পণ্য, সেই সব পণ্যের যাতে উৎপাদন সহযোগী যেসব পণ্য, সার, পেস্টিসাইড, ওষুধ ইত্যাদি, তার ক্ষেত্রেও যেন নজরদারি এবং তার ক্ষেত্রেও যেন ট্রান্সপোর্ট থাকে প্রতি ব্লকে ব্লকে, প্রতি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে। এটা আমাদের কৃষক চাষি রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে, কৃষকের তরফ থেকে বা আমাদের তরফ থেকে। উৎপাদন সহযোগী যেসব পণ্য, সার, পেস্টিসাইড, ওষুধ ইত্যাদি, তার ক্ষেত্রেও যেন নজরদারি এবং তার ক্ষেত্রেও যেন ট্রান্সপোর্ট থাকে প্রতি ব্লকে। সেক্ষেত্রে আলুর দাম বাড়তে পারে। আর যদি উপরওয়ালা সঠিকভাবে ওয়েদার পরিষ্কার থাকে, তাহলে আলু যদি যথাসময়ে চাষিরা রোপণ করতে পারে বা গাড়তে বা চাষ করতে পারে, তাহলে আলুর দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, এই অবস্থায় চলতে থাকবে। দীনবন্ধুদা, চাষিরা চাষ করবে কিভাবে? দিকে দিকে সব চাষিরাই তো বলছে যে হিউজ পরিমাণ সারের কালোবাজারি হচ্ছে। সেটা ইনি বলতে পারবেন ভালো। এখানের কি খবর? এখানে আমি কি সার পানি নাকি? সারের কালোবাজারি হচ্ছে। আমরা পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তাপস মন্ডল। তাপসদা, দাদা চাষি না ব্যবসায়ী? আমি ব্যবসা করি। ব্যবসায়ী। আমরা এখন যে স্টোরে রয়েছি কতুলপুরের সিদ্ধেশ্বরী কোল্ড স্টোর, এই স্টোরটার ক্যাপাসিটি কত মোটামুটি? এটা 2.5 লাখ। ছোট না, মানে দুটো চেম্বার রয়েছে, দুটো চেম্বার রয়েছে। আর আজকে মোটামুটি কেমন আলু নিকাশি আছে এই সিদ্ধেশ্বরী কোল্ড? আজকে সিদ্ধেশ্বরীতে নিকাশি আছে আপনার 900 প্যাকেট। 900 প্যাকেট। অন্যান্য দিন কি এরকমই হয় না একটু বেশি হয়? বেশিও হয়, কমও হয়। 900 প্যাকেটের নিচে হয়নি। আর এইটাতে কেমন লোড হয়েছিল দাদা এবছর? এটা লোড হয়েছিল 1,70,000। 1,70,000 প্যাকেট। আর মোটামুটি আজকের দিন পর্যন্ত নিয়ার অ্যাবাউট এই স্টোর থেকে কত % বেরিয়েছে বলে মনে হচ্ছে? 1 লাখ প্যাকেটের মতো বেরিয়েছে। 1 লক্ষ প্যাকেটের মতো হবে। কতুলপুরে কি নিকাশিটা একটু কম মনে হচ্ছে না? কতুলপুর অন্যান্য নিকাশি কম আছে গত বছর। অন্যান্য বছর আজকে ধরুন সেপ্টেম্বরের 28 তারিখ, বোধহয় 28 তারিখ, আজকে 28 তারিখ পর্যন্ত কতুলপুরে যেভাবে নিকাশিটা হয় তার তুলনায় কি মনে হচ্ছে যে একটু কম? হ্যাঁ, নিকাশি কম আছে। নিকাশি কমের কারণটা কি দাদা বলে মনে হয়? কমের কারণটা ওই দিদি ঘিরাঘিরি করছিল, ওই কারণে আলু বেরোয়নি, গাড়ি পাস হয়নি। আচ্ছা, কতুলপুর থানার যে লাগোয়া যে ধরুন শামরঘাট ব্রিজ এরিয়া সংলগ্ন যেখানেতে পোকরাজ আলু চাষ হয়, মোটামুটি এই বছরের চাষটা কবে থেকে শুরু হয় বলে মনে হচ্ছে?
এবছর চাষ আরো 10 দিন লেট হবে মনে হচ্ছে। মানে এভারেজ কোন সময় থেকে হতে পারে? পুজোর পর তো নাকি? পুজোর পর শুরু হয়ে যাবে। আর এদিকের বীজ বিক্রি কবে থেকে শুরু হবে আলুর যে পাঞ্জাব বীজ? পাঞ্জাব বীজ হয়তো লক্ষ্মী পুজোর আগে চলে আসবে। লক্ষ্মী পুজোর এরকম সময় থেকে বাজারে বিক্রি হবে বলে মনে হচ্ছে নাকি? তো আমাদের ক্ষুদিরাম দা বললেন যে আলুর দাম অনেকটাই হয়তো বাড়তেও পারে আবার নাও পারে, সেটা ওনার ব্যক্তিগত মতামত। আবার দীনবন্ধু বাবু বললেন যে মোটামুটি হয়তো এরকমই চলবে। আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে দাদা? আমার ব্যক্তিগত মতামত এরকমই চলবে, 2-10 হাজার কম বেশি এরকমই চলবে। চাষিরা এখন কি বন্ড বিক্রি করছে বাজারে? কি মনে হচ্ছে? বাজারে টুকটাক করছে। মানে বন্ড কি মিলছে বাজারে? না তারা দেখতে চাইছে যে দাম 70-72 হাজার। পুজোটা অবধি তারা দেখতে চাইছে নাকি? পুজোর সময়টা অবধি তারা দেখতে চাইছে। তো বেশি একটু বুঝতে পারছি। তো কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে, ব্যবসায়ী এবং চাষিদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যবসায়ী এবং চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? অল্প অল্প আলু বিক্রি করা ভালো সবাই তো, মানে যার হাতে যেমন আলু আছে মোটামুটি নিকাশি করা তুলনামূলক ভালো। তো দীনবন্ধু বাবু কি বলবেন বলুন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বা চাষি বা ব্যবসাদারের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ যে আলুটা আছে তাদের হাতে, চাষির হাতে বা ব্যবসাদারের কিছু কিছু ব্যবসাদারের হাতে আছে, তারা যেন এভারেজ আলুটাকে ভাগ করে 3 মাসের মধ্যে বিক্রি করে। 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে এভারেজ বিক্রি করলে তার লসটাও কম হবে এবং সেক্ষেত্রে আলুটাও নিকাশি হবে এবং বাজার দরটাও স্থিতিশীল থাকবে। এই অনুরোধটা করছি যে সবাই যেন কিছু কিছু করে আলু বিক্রি করে থাকে। একইভাবে আলুটা যদি চেপে রাখে আর আলুর দাম 3 লাখ হবে, ওই যে বলে গেলেন 3 লাখ নাও হতে পারে, আবার 1 লাখও হতে পারে, আবার 50,000ও হতে পারে, আবার 20,000ও হতে পারে লাস্টের দিকে। ঝুঁকি না নিয়ে আলু কিছু কিছু বিক্রি করুন, এটা আমার অনুরোধ চাষি এবং ব্যবসাদার বন্ধুদের কাছে। দীনবন্ধু দা, জলপাইগুড়ি থেকে আলু গেছে শুনলাম প্রথমে বাংলাদেশে, তারপরে আরো গেছে কিনা আমার এই মুহূর্তে আজকে দিন পর্যন্ত খবর কিছু নেই। আমি সেই যা দেখেছি নিউজে দেখেছি। তো আগামী দিনে যদি আলু যদি যায়, নিশ্চয়ই মালদা বা উত্তরবঙ্গ থেকেই যাবে বা ওই সাইড থেকেই যাবে। তার এফেক্ট কি এই দিকে পড়বে বলে মনে হয় আপনাদের? সেটা তো এফেক্ট পড়বেই। যখন আলুটা ধূপগুড়ি বা মালদার থেকে আলুটা বাংলাদেশ যাবে, তখন অটোমেটিক আমাদের এই দক্ষিণবঙ্গে আলুর দামটা বৃদ্ধি পাবে। এটা দাম বাড়ার সাথে সাথে সারা ভারতবর্ষ ব্যাপী একটা ছোট্ট জায়গা হয়ে গেছে, সারা পৃথিবী ছোট জায়গার মধ্যে এসে গেছে। অতএব যেখানেই দাম বাড়বে আলুর, তার এফেক্টটা অন্য জায়গায় কিন্তু পড়বেই, এটা একদম অনিবার্য। বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ বা আলু ব্যবসায়ী সমিতির কতুলপুরে যারা যারা রয়েছেন, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে কতুলপুর এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ আপনাদেরকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।